কি নাম? অ্যান্টোনিও দে। অ্যান্টোনিয়া। তোমার নাম? মুস্কান পাল। মুস্কান। তোমার নাম? অহনা সেন। আরে বাস। তোমার নাম? অনুষ্কা রায়। অনুষ্কা। তোমার নাম? কিংশুক। তোমার নাম? নিহাল রঞ্জন। নিহার রঞ্জন। তোমার নাম? সুস্মিতা দেব। আপনি কি ভালো ভালো নাম দিয়েছে বাবা মায়ের। ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? দিদি, এই যে আপনি বললেন শিশু বাচ্চাদের যে ভালো করে পড়াশোনা কর, আচ্ছা ভালো করে পড়াশোনা করে কি হবে? আমাদের পশ্চিমবাংলায় চাকরি আছে, হাজার হাজার শিক্ষিতরা রাস্তাঘাটে ভিক্ষা করছে, ভিক্ষা। একটু দেখে নেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আপনি বঞ্চনা কাকে বলে সেটা আমাদের কাছে শিখুন, কারণ 2014 সাল থেকে আমরা এখনো পর্যন্ত নিজের যোগ্য চাকরিটা পাইনি। দিদি, এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই লোকটা কেন তার যোগ্য চাকরিটা পেল না? কেন এইভাবে রাস্তায় বসে ভিক্ষা করতেছে? এই প্রশ্নের অ্যান্সার আপনার কাছে আছে দিদি? 14 থেকে 24 সাল, আজ 10 বছরে আপনার সরকার, আপনার শিক্ষামন্ত্রী আমাদেরকে চাকরি দিতে পারেনি। আমাদের পেটে ভাত নেই, মাথায় ছাদ নেই। আমরা এইসব বিষয়গুলো দেখে কি একটুও খারাপ লাগে না? আপনি 10 বছর পর পর একটা করে চাকরি ছাড়েন, তারপর পরীক্ষা দেয়, তাও চাকরি যাদের হয়, যাদের বাপদাদার টাকা আছে তাদের চাকরি হয়, আর যাদের মেধা দিয়েও তারা চাকরি পাচ্ছে না। কেন দিদি, কেন এরকম হচ্ছে? কেন? এগুলো প্রশ্নের উত্তর আপনার কাছে আছে? ফ্যামিলির টেনশন তার আছে, সেই জন্য সে রাস্তায় বসে গেছে ভিক্ষা করতে, তাকে তো চলতে হবে। আর আপনি বলছেন পড়াশোনা ভালো করে করো। আর সহ্য করতে পারছি না, ডিপ্রেশনে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে চাকরি প্রার্থীরা। এই এসএসসি পরীক্ষা না দিয়ে যদি নিজে অশিক্ষিত থাকতাম তাহলে এত বঞ্চনার শিকার আমরা হতাম না। আপনি নিজেকে বঞ্চিত বলছেন, আমাদের কাছে এসে জিজ্ঞাসা করুন 5 পা হেঁটে এসে আপনি রেড রোডে দাঁড়িয়ে বঞ্চনার কথা বলছেন, সেখান থেকে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে 100 মিটার দূরত্ব। আপনি আসুন, বঞ্চনা কাকে বলে আমাদের সঙ্গে কথা। এই বিষয়গুলো দেখে প্রচণ্ড খারাপ লাগে, তাই আমি ভিডিওটা করলাম আর কি। দিদির মানে সব কথাই এখন তিতো লাগতেছে, আর ভাল লাগে না। চাকরি নেই, অনেক হাজার হাজার বেকারের সংখ্যা বেড়েই চলছে। তো বেকাররা এখন কি করবে? তাদের তো করার কিচ্ছু নাই। পড়াশোনা করেছে কিন্তু তারা তো কাজবাজ করে নাই, তাদের তো কাজবাজ জানা নাই। পড়াশোনা করছে, ওই পড়াশোনা দিয়ে কিছু করে খেতে পারবে। তো এখন তো কিচ্ছু নেই, আমাদের পশ্চিমবাংলায় চাকরি নেই, পড়াশোনা করে কোনো লাভ নেই। সো কাজ কামাই করো, নিজের হাতের শিখা রাখো, লাভ আছে, নিজে করে খাও, ঠিক আছে? কারো উপর ডিপেন্ড করো না, ঠিক আছে? ওই সব বাদ দাও। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো ছোট্ট অবি চ্যানেলটা, নতুন চ্যানেল। তো আবার নেক্সট ভিডিওতে আসছি। আর আমি এই রকম ভিডিও করি না, তো বিষয়টা খারাপ লাগলো তাই দেখে আমি ভিডিওটা করলাম আর কি। জাস্ট কেউ সিরিয়াস নিও না।